নামাজ রোজা দিয়ে যদি জান্নাতে যেত তো বাংলার ৭২ দল একটাও দুজকে যেত না, সবটি জান্নাতে যেত, ঠিক কিনা বলে? নামাজ ফরজ কার উপর? আলেম সাহেবের উপর নামাজ ফরজ না। যদি ফরজ হয়ে থাকে তো কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, পীর সাহেবের উপর নামাজ ফরজ না। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ পাঁচটা। কয়টা? বানা দে সবকো জান্নাতি বালাগাল। हसनत जमेओ दिन की सूरज डूब रहा है, तुम हमारा सामने, और जहां शर में क्या जो अब है मुस्तफा के सामने बलागा। हसनत जमेओ निखी दू जहां में, निखी दू जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद बलगा। कशफ दुजा हसनत जमियो सल्लिमो या कौम बल सल्लु अला मुस्तफा मा जाइल्ला। বলুন মন যদি দিতে হয়, কাকে কাকে বলুন মন যদি, আহা জান যদি, নবী তরহানে ওয়ালা নবী, নবী তরহানে ওয়ালা নবী, নবী তরহানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে ৪১ জন মরা মানুষ জিন্দা করছে। কয়জন? সরাই থানার ভিতরে যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীকে আমার নবী তো বহু ঊর্ধ্বের কথা, বেলায়েতের সম্রাট মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা যদি ইচ্ছা করেন প্রত্যেকটা কবরস্থানের মুর্দারকে ১ সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাহফিলে আনতে পারবে। নবী তরানে ওয়ালা নবী, নবী আমার জানের জান, নবী আমার জীবনের, নবী সারা দরদি আর কেহ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী, সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আলোচনাটা আছে। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা।
যিনি আশারায়ে মুবাশশারা, জিন্দা অবস্থা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে একজন। জলিল কদর সাহাবী 4 জন, তাদের মধ্যে একজন। যিনি ফারুক আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা, যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। যেরকম সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবী নবীজির খাত মুবারকে খাত থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। কি বলছেন? সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। আসসালাতু মেরাজুল আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ, ঈমানদারের জন্য ফরজ। আমার কথা কারো কাছে তিতা, কারো কাছে মিঠা। আমি বাংলার আলেমদের সাথে এক হইতে পারতেছি না। একটা কথা কিছুদিন আগে আমি বলছিলাম, এটা বিরাট ভাইরাল, কিন্তু এরা আমাকে অনেক কিছু বলছে, কাফের বলছে, মুশরিক বলছে, শিরিক বলছে। ফতোয়াটা কি? কোন ফতোয়ার কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, কোন হাদিসের কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে? কোন সাধক বলছেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন, ভালো লাগে না, তিনি মনের মানুষ পাইতে চাইতেছেন। তখন আল্লাহ পাক আদমের চোখে ঘুম দিছেন, আদম ঘুমাচ্ছে। শরীয়ত বলতেছে বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়ে মা খাওয়ারে বানাইছে। সাধক বলতেছে আল্লাহ নিজে হাওয়ার রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে। এটাই আমার অপরাধ। আমি এই কথা লিখি নাই, আমি এই কথা বলিও নাই, এটা সাধকের কথা। যারে মানলে সুন্নি হয়, আলা হযরত ফাজলে বেরলভী ইমাম মুহাম্মদ রাজাহান রাদিয়াল্লাহু তাআলা ওনার লিখিত কিতাব আহকামে শরীয়তের মধ্যে আছে। আমি আলমজনকে দৃষ্টি আকর্ষণে বলতেছি, আপনারা যে ফতোয়া আমাকে দিচ্ছেন, এই ফতোয়া কি এই কিতাবে লেখা আছে না ভিন্ন কিছু আছে? আল্লাহকে এই কথা বলার কারণে আমার অপরাধ। আপনাদের কাছে জানার বিষয়, আপনার বাবা, আপনার মা, আপনার নকশা, এই দেখের নকশা। বাবা আদমের বাবা নাই, তিনি কোন নকশা? মা খাওয়ার মা নাই, তিনি কোন নকশা? কোন নকশা দিয়ে ওদেরকে বানাইছে? মা খাওয়া কোন নকশা দিয়ে তৈরি হলো? বাবা আদম কোন নকশা দিয়ে তৈরি হলো? আলেমদের কাছে জানার বিষয়। আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝে নেব। খুব মনোযোগ। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ৭৩ দল আলেমের মধ্যে ৭২ দল আলেম জাহান্নামে যাবে। ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ঢিলাকুলুফের অভাবে নয়, একমাত্র আমার নবীকে, আমার আল্লাহকে না চিনা, না মানার অভাবে, আওলাদ রাসূলকে না চিনা, না মানার অভাবে জাহান্নামে যাবে। নামাজ রোজা দিয়ে যদি জান্নাতে যেত, তো বাংলার ৭২ দল একটাও দুজকে যেত না, সবটি জান্নাতে যেত। ঠিক কিনা বলে? নামাজ ফরজ কার উপর? আলেম সাহেবের উপর নামাজ ফরজ না। যদি ফরজ হয়ে থাকে তো কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, পীর সাহেবের উপর নামাজ ফরজ না। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ ৫টা। কয়টা? হজ ফরজ কার জন্য? হজ ফরজ জবাব দিবেন ধনীদের জন্য।
তার মধ্যে একটা নামাজ। নামাজ ফরজ ইমানদারের জন্য। যেরকম সুবহানাল্লাহ। কার জন্য? এই বিষয়ে একটু পরে আসতেছি। ওমর বলতেছে, নবী গো, নবী গো, তাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতাম চাই মুমিন হইছে কিনা। নবী বলেন, ওমর, যেই জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি আব্দুর রহমান রেজভী কি আজকের মাহফিলে আসতে পারতাম দিনের 3টা যদি রুহটা বিদায় নিত? মনিরুল ইসলাম মুফতি মুরাদ সাহেব কি আজকের মাহফিলে আসতে পারতেন দিনের 2টা যদি রুহ বিদায় নিত? আপনারা কি মাহফিলে আসতে পারতেন সন্ধ্যা 5টা যদি রুহগুলি বিদায় নিত? কই যাইতেন? জোরে কোন, জোরে কোন। ওমর বলতেছেন, নবী গো, নবী গো, তাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছে কিনা। নবী বলেন, জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, হাত দিয়ে কাজ চলবে, পা দিয়ে হাঁটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, দেহ বডি নিয়ে বিদেশ বিরাজ্যে ভ্রমণ করা যাবে, আপনজন আত্মীয় স্বজনের কাছে যাওয়া যাবে। যদি দেহের ভিতরে রূহ থাকে, কি থাকে? জোরে বলেন, কি থাকে? রূহ আছে, দেহের বেডাগিরি আছে। রূহ নাই, দেহের বেডাগিরি নাই। ওমর বলতেছেন, নবী গো, বুঝতে পেরেছি, দেহের জান রূহ, রূহ আছে, দেহের বাহাদুরি আছে। রূহ নাই, বাহাদুরি নাই, দেহের জান রূহ, রূহর জান হলেন আপনি নবী দু জাহান। বলুন না ইয়া রাসূল। আমি রেজবের কথা নয়, জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাঈল কিবরুজি লেখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহান। ওমর বলতেছেন, নবী গো, নবী গো, এই মাত্র বুঝতে পেরেছি, দেহের জান রূহ, রূহুর জান আপনি নবী দু জাহান। এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী বলেন, এই মাত্র তুমি মুমিন। বলুন, মন যদি ও জান। আজকের মাহফিলে নবী আসেনি? না, নাই। এই নবী আছে, যেখানে রহমত আছে। নবী নাই যেখানে গজব আছে। সেখানে এই দেশে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ। নবী আছে যেখানে রহমত আছে, নবী নাই যেখানে গজব আছে। সেখানে জন্ম হয়েছে বাংলার বাতিলদের। খুব মনোযোগ। বলুন, মন যদি নবী ও জান, নবী তরাহনে ওয়ালা, নবী তরাহন, ওই নবীজির মুহাব্বতে মিলাত পড়ি ও মন, নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়া
এখনো কাঁদেন তিনি, বলুন সারা জীবন কাঁদলেন তিনি, এখনো কাঁদেন তিনি।